Arvindo Chakraborty, Scientist F and Senior Director, Head, Kolkata Branch Office 2, to kindly deliver the program objectives and the welcome address. BIS আপনারা তো জানেনই, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস প্রধান হচ্ছে স্ট্যান্ডার্ডস বানায় বিভিন্ন প্রোডাক্টের, ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি আমাদের। এছাড়া যে সমস্ত ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেই স্ট্যান্ডার্ডটি ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ প্রোডাক্টে ISI মার্ক দেয়, তাদের কনফর্মিটি অ্যাসেসমেন্ট করে, অডিট করে, দেখে তারা ঠিকঠাক করছে কিনা সেটা দেখা হয়, স্যাম্পলিং করা হয়। ল্যাবরেটরি অ্যাক্টিভিটিস আছে আমাদের, গোল্ডে হলমার্কিং করা হয়, ইলেকট্রিক্যাল প্রোডাক্টসে রেজিস্ট্রেশন মার্ক থাকে। তো এই প্রোগ্রামটা আরেকটু বড় করে করা হচ্ছে, মেন্টরসদের সঙ্গে একজন করে সায়েন্স টিচার যারা যুক্ত থাকেন ক্লাসে, যারা শিশুদের বা কিশোরদের ভবিষ্যৎ গড়ার কারিগর, তো তাদেরকেও আমরা ডেকেছি। তো 2021 সাল থেকে আমরা যেটা ঠিক করেছি যে এটা জনসাধারণের মধ্যে, জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে সকলেই জিনিসটার বিষয়ে জানতে পারে। এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে যেটা, এটা তো ঠিকই আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েত এদের সাথে করি, কিন্তু সাধারণ কনজিউমারদের মধ্যে করতে গেলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যেটা শিক্ষায়তনগুলোতে, স্কুল বা কলেজ, তাদের ছাত্রছাত্রী, তাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। একজন ছাত্র বা ছাত্রীও যদি জানতে পারে, অ্যাভারেজ ধরা যায় আরও 4 জন তাদের ফ্যামিলিতে জানতে পারবে ব্যাপারটা সম্বন্ধে, এবং তাদের বন্ধুবান্ধব মিলে আরও হয়তো 4-5 জন জানবে। এবং শিক্ষকরা যেহেতু তাদেরকে তৈরি করে, তারাও যদি জানতে পারেন, তো দুটো কাজ হয় একসঙ্গে। একটা হচ্ছে যে তাদের নলেজটা হয় কীভাবে কোয়ালিটি, BIS আলটিমেটলি কোয়ালিটি প্রমোট করে। ভারতে যদি কোয়ালিটিটা প্রমোট না করা যায়, আমরা এক্সপোর্টে মার খাবো, বিদেশি জিনিস আমাদের ভরে যাবে, তারপরে দেশটা সমগ্রভাবে অর্থনীতিতে উন্নতি করতে পারবে না। তো সেটা যদি কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা হচ্ছে, এবং কোয়ালিটি প্রোডাক্ট, তার জন্য আমাদের যে কেনা, যে চেনা এবং কেনা, সেটাও ছাত্রছাত্রীদের মধ্যে জানাটা খুব জরুরি। এতে কি হয়, বাচ্চাদের মধ্যে না অনেক অনেক কিছু শেখার, অনেক কিছু জানার, অনেক কিছু এক্সপ্রেস করার, অনেক কিছুকে ব্যবহারিক প্রয়োগটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারে। সেই জায়গাটাকে উস্কে দিতে হবে। ইউ নিড টু ইগনাইট দ্যাট পার্টিকুলার কোয়ালিটিজ অফ দি স্টুডেন্টস। তো 2 দিন ধরে আপনারা এখানে থাকবেন, আমরা এখানে, আমার অফিসাররা এখানে আলোচনা করবেন বিভিন্ন যেগুলো আমরা করেছি, এবং এই 52টা আমরা এক্সপেক্ট করছি দিস 52 will be within some months, maybe within 2-3 months it will become 100+। কারণ স্কুলগুলো থেকেই, স্কুলের বাচ্চাদের কাছ থেকেই আমরা অনেক কিছু শিখতে পারবো, আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো। গুড আফটারনুন এভরিওয়ান। আপনাদের সকলেই আজ BIS এর অ্যাক্টিভিটি সম্পর্কে আজকে জেনেছেন। আমাদের যারা মেন্টর স্যার এবং ম্যাডাম আছেন, তারা অলরেডি জানেন স্ট্যান্ডার্ড ক্লাবের ব্যাপারটা। 2021-এ মে মাসে আমরা প্রথম একটা স্ট্যান্ডার্ড ক্লাবের কনসেপ্টে আসি এবং স্ট্যান্ডার্ড ক্লাব ফর্ম করি। এটা অন্য যে ক্লাবগুলো হয় সেটার থেকে অনেকটা ইউনিক, কারণ আমরা স্টুডেন্টদের বেনিফিটদের জন্য এবং কোয়ালিটি এবং সায়েন্স স্ট্যান্ডার্ডের অ্যাওয়ারনেসের জন্য তাদেরকে অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাওয়ারনেস স্প্রেড করি। প্রথমে আমরা প্রত্যেকটা স্কুল থেকে একজন সায়েন্স টিচারকে অ্যাজ এ নোডাল টিচার হিসেবে আমরা সিলেক্ট করেছিলাম, এবং তাদেরকে আমরা 2 দিনের একটা ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইড করেছি। আমরা এখনও পর্যন্ত 287 জন টিচারকে ট্রেনিং দিতে পেরেছি। So for this objective, BIS has prepared around 52 lesson plans. So lesson plans is actually आप लोगों को दिया भी होगा हम लोगों ने कुछ प्रोडक्ट्स के, तो उसमें लेसन्स प्लान्स में वी कनेक्ट दी वेरियस साइंटिफिक लॉज एंड प्रिंसिपल्स with the product standards. Like if we talk about suppose we talk about the LPG cylinders. So in LPG cylinders, we use the LPG gas in the cylinders, and where we can correlate with the Boyle's law, Charles' law, and if we talk about the another principle like Bernoulli theorems. So in 11th and 12th, we as a student I also studied these principles. So with this objective, we have prepared the various lesson plans. So initially we have covered the 52 products.
mainly we covered the product. আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমরা সেরকমভাবে ওই ফ্যান ঘুরছে কিভাবে স্পিড বাড়লে কোনো ফ্লুইডের স্পিড বাড়লে তার প্রেশার কমে যাচ্ছে এবং তার ফলে একটা সার্কুলেশন তৈরি হচ্ছে, এটা আমাদের বলা হয় না বা আমরা পড়ি না। তো এই ক্ষেত্রে আমরা বিআইএসের তরফ থেকে একটা ট্রাই করা হয়েছে যে সেই জিনিসটা ইনকর্পোরেট করা। মোটর যখন আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পড়ছি বা অ্যাজ সাচ মোটর পড়ছি, তার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হচ্ছে সিলিং ফ্যান, সেটা দেখানো। এই বইয়ের সিলিং ফ্যান বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আর বিআইএস স্ট্যান্ডার্ড IS 374-কে কীভাবে কোরিলেট করা হচ্ছে, এইটা একটুখানি আমরা একটু ছোটোর ওপরে আমরা একটু আলোচনা করব। সো আমাদেরকে যেমন চুজ করতে হবে যে আমি যেই বানাচ্ছি বাড়িটা সেখানে কোন ক্যাটাগরি স্টিল আমি ইউজ করব। এবার সেই ক্যাটাগরি যে স্টিলটাকে যদি আমি কিনতে যাই তাহলে আমাকে দেখতে হবে কি তার মধ্যে কী কী কেমিক্যাল বা ফিজিক্যাল কম্পোজিশনসগুলো মেনটেন করতে হবে। তার জন্য আমরা কি ফলো করব, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড পাবলিশ করেছে IS 1786 স্ট্যান্ডার্ড, যেখানে স্টিলের ভেরিয়াস ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসগুলো বলা আছে। সো আমরা যেটা জানি যে স্টিলের যে বেসিক যে র মেটেরিয়াল সেইটা হচ্ছে আয়রন ওর, তাকে কি করতে হবে ভেরিয়াস প্রসেসে ইমপিউরিটিসগুলোকে রিমুভ করতে হবে। আমার আপনাদেরকে নতুন করে পড়াবার কিছু নেই, আমরা একটু ইন্টারাকশনের মাধ্যমে একটা লেসন প্ল্যান কিভাবে তৈরি করা যায় বা সেই লেসন প্ল্যানটা থেকে স্টুডেন্টদের কিভাবে ইন্টারঅ্যাক্টিভ লার্নিং আউটকাম বের করে আনা যায় স্টুডেন্টদের থেকে, সেটাই আমাদের উদ্দেশ্য। স্যার একটু যদি বলেন যে আমাদের এই লার্নিং সায়েন্স বা স্ট্যান্ডার্ড এটার প্রয়োজনটা কি? সত্যি একটা প্রোডাক্ট দিয়ে সায়েন্স অনেক কিছু বোঝা যায়। আমি আমার লেসন প্ল্যানটা যেহেতু করেছি সেটা 10 বা 12 স্ট্যান্ডার্ডের জন্য, আমি স্টুডেন্ট ওরিয়েন্টেড কাজ করেছি, কিন্তু আমি ভেবে দেখেছি ওখান দিয়ে সত্যি অনেক কিছু জানা যায়। ধরুন আপনি একটা যদি ক্যামেরা দিয়ে আমরা সিলিং ফ্যানের ছবি তুলি, আমি মোটেই পাখাগুলোকে আমি চোখে যেরকম দেখছি আমি সেরকম দেখতে পাবো। Basically, why we are focusing on packaged drinking water? It is very essential for our health and development, for our growth, day-to-day life. Without water, there is no life, right? So, packaged drinking water, you know, in BIS we have more than 45,000 ISI license holder. Means for any product, there is a standard. So, any manufacturer who is manufacturing the product, if their final product is meeting the requirement of the standard, means suppose he is manufacturing the product, the final product will be taken for testing, and that final product, upon completion of the testing, it should meet the requirement of the specification which is specified in the standard. So with this, I conclude that this program is a very successful program. So now I thank you so much. Thank you.